ভরা বর্ষায় যে কোনো নদী ফুলে ফেঁপে ওঠে, আর তাই নদীর এই সুন্দর রূপ দেখব বলে আমরা চলে গেলাম ডায়মন্ড হারবারে। হ্রদ দেখা কলা বেচা দুটোই হবে, তাই ঠিক করলাম নদীর সুন্দর রূপও দেখব, আবার ইলিশ কিনেও ঘরে ফিরব। রবিবার ছুটির দিন, তাই জন্য ডায়মন্ড হারবার লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার স্টেশনে। সেখান থেকে একটু হাঁটলাম মার্কেট এরিয়া দিয়ে, তারপরে সামনে ঘড়িঘর পড়ল, তারপরে সেই দিক থেকেই আমরা টোটো ধরে সোজা নদীর দিকে। কিছুটা যেতেই বাঁদিকে পড়ল নগেন্দ্র বাজার, এখানকার সবচেয়ে বড় মাছের বাজার। আর আমরা অমনি নেমে পড়লাম বাজারে মাছ কিনবো বলে। সে নানান রকম মাছ উঠেছে দেখলাম, ভেরি করে সব নিয়ে নিয়ে আসছে মাছগুলো। খানিকক্ষণ মাছের বাজারে ঘোরাঘুরি করার পর ঠিক করলাম যে এখান থেকে ডায়মন্ডের ইলিশ কিনেই বাড়িতে নিয়ে যাব। শেষ পর্যন্ত এই দোকান থেকেই আমরা ইলিশ কিনলাম। এদের কাছে বকখালির ইলিশও ছিল, কিন্তু আমরা যেহেতু ডায়মন্ড হারবারেই এসেছিলাম তাই ডায়মন্ডের ইলিশ কিনে নিয়েই গেলাম। বাঙালির প্রিয় মাছ এই ইলিশ মাছ, আর এই বর্ষার মরশুমেই এই ইলিশের দেখা মেলে। তাই ডায়মন্ডে এসে এই ইলিশ মাছ না কিনে বাড়ি ফিরলে কেমন একটি খালি খালি থেকে যায়। করে আমাদের মাছ কেনা হয়ে গেল, এখান থেকে একদম ডায়মন্ডেরই ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি ফোর্ট দেখতে। 1600 খ্রিস্টাব্দে পর্তুগিজ পাইরেটরা এখানে কেল্লা গড়েছিল এবং সেটি এখানে এখন ভাঙা কেল্লা বলা হয়। এই রাস্তা দিয়ে কেল্লা দেখতে গেলে প্রতিজনকে 10 টাকা করে দিতে হবে টিকিট। আর এটি হচ্ছে ডিলাক্স বাংলো, এখানে রাত্রি যাপন করতে গেলে 3000 টাকা ভাড়া আছে। এই সামনেই টিকিট কাটতে হবে। তোমরা যদি চাও এখানে টেন্টে এসেও থাকতে পারো, কিন্তু এই টেন্ট শুধুমাত্র ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারিতেই তৈরি হয়। হ্যাঁ, আর 1000 টাকা করে রেন্ট আছে টেন্টের। আমরা এখানে ভাঙা কেল্লা দেখব বলে এগিয়েছিলাম, কিন্তু এনারা জানালেন আমাদেরকে যে যেহেতু বৃষ্টি হয়ে গেছে এই জন্য কাদা আছে এবং ওখানে আমরা যেতে পারবো না, তাই জন্য আর এগোনো হলো না আমাদের। বিকেল হয়ে গেছে, তাই এবার চায়ের দোকানে গিয়ে আমরা বসলাম। চায় চুমুক দিতে দিতে একবার আবার দেখেও নিলাম মাছটি ঠিক আছে কিনা। এটিকে নিয়ে আমরা খুবই উৎসাহিত। গঙ্গার উল্টো দিকেই একটি সুন্দর হোটেল খুঁজে পেতেই ভাবলাম একবার ঢু মেরে দেখে আসি ঘরগুলো কেমন। উনি আমাদের প্রথম যে রুমটা দেখালেন, এই রুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো আছে। ঘরে একটি টিভিও রাখা আছে। এই রুমের ভাড়া আমি জানলাম 2000 টাকা করে। বাথরুমে গিজার, বেসিন, কোমোড সবই আছে। এরপরেই উনি আমাদের আরেকটি পাশে রুম দেখালেন, সেটিও ঢুকেই ওয়াশরুম দেখলাম। ওয়াশরুমে সব কিছুই আছে আগেরটায় যা যা ছিল, এবং এটাও ডাবল বেডের বিছানা, টিভিও আছে এবং এর সাথে একটি ব্যালকনি অ্যাটাচড আছে, তাই এটি 2500। উনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটি রুম দেখালেন এবং দেখে পরিষ্কার পরিচ্ছন্নই লাগলো এবং ভালোই সার্ভিস দেখে মনে হলো আমার। হোটেল দেখার পর আমি সোজা পার্কে ঢুকে পড়লাম এবং এখান থেকেই গঙ্গা দর্শন সেরে নিলাম। খুবই ভালো লাগছিল, ঠান্ডা হাওয়াও আসছিল। সূর্যাস্তের সময় সূর্যের সোনালি আভা জলের উপরে পড়ে যা নান্দনিক দৃশ্য তৈরি করেছিল তা দেখার মতো। আমি ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। খানিক চেষ্টা করেছিলাম নিচে নামার, কিন্তু তারপরে এই ভাঙা হাত নিয়ে ঠিক সাহসে কুলোলো না, তাই কিছুটার পরেই আবার উঠে আসলাম।
নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে শেষমেশ ভাঙা কেল্লার দেখা মিললই। এইগুলি পর্তুগিজদের তৈরি করা কেল্লার ভগ্নাবশেষ। আমার দেখে খুবই উৎসাহিত লাগলো। স্টেশনের দিক যেতে চোখে পড়ল হোটেল সাগরিকা। এখানে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম 3000 টাকার কমে রুম নেই। জানতে পারলাম এখান থেকে হলদিয়া, বাবুঘাট, এমনকি আন্দামানের জন্য জাহাজ যায়। অনেকক্ষণ ধরে প্রকৃতির এই শোভা উপভোগ করছিলাম। ঠিক হলো এখান থেকে মুড়ি তেলে ভাজা খেয়ে তারপর সবজি বাজার করে ফিরব। তাড়াহুড়ো করে সবজি বাজার করেই তারপরে আমরা প্ল্যাটফর্মে উঠে পড়েছি এবং প্ল্যাটফর্মে উঠে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে তারপরে ট্রেনে চড়ে বসলাম। ডায়মন্ড হারবার লোকাল ধরেই আমরা আবার শিয়ালদা ফেরত যাব। সন্ধ্যের ট্রেন ছিল, ভিড়ও বেশি কিছু একটা ছিল না এবং আমাদের প্রকৃতি দেখতে দেখতেই আবার শিয়ালদা ফেরত যাওয়া। সময় মোটামুটি 2 ঘন্টা মতো লেগেছে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা পৌঁছাতে। এটি ছিল আমাদের এই বর্ষায় একদিনের লো বাজেটের ট্যুর। তোমাদের যাদের আমার ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।